আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে চায়নার একটি গ্রামে আসলাম। এটি শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আমি এই যে মেট্রো থেকে নামতেছি, আমি নেমে গ্রামে যাচ্ছি একটি ইনভাইটেশনে। এবং আমি যে গ্রামের পরিবেশ, সেই গ্রামের রাস্তাঘাট চীনেরা কিভাবে তৈরি করে রেখেছে, সেই এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ চায়নায়। সদ্য মেট্রো থেকে বের হলাম। মেট্রো থেকে বের হয়ে আমি মোটামুটি অনেক রোদ, কিন্তু রোদের তাপ নাই। আমি আসলে দেখাচ্ছি এই জায়গাটা আসলে পুরোটাই গ্রাম। রাস্তাঘাটের সৌন্দর্য এবং নিদর্শনের কমতি নেই আসলে এখানে। এবং এখানে দেখেন পিছনে যে জায়গাটা আছে, এখানে আসলে রাস্তাটা পুরোটাই ফাঁকা অলমোস্ট। খুব দু একটা গাড়ি যাওয়া আসা করে। রাস্তাগুলো সেভাবে সাজিয়ে রেখেছে যেন আসলে মানুষজন স্মুথলি ভাবে যাওয়া আসা করতে পারে। তবে হ্যাঁ, আজকে এই জায়গায় বাসা বাড়ি খুব একটা নাই। তবে আজ থেকে 50 বছর পর মানুষ বাড়বে, কারণ চাইনিজরা আগে ওরা বাচ্চা কাচ্চা একটু কম নিত, কিন্তু এখন ওরা আসলে নিজের ইচ্ছা মতো বাচ্চা নিতে পারে। গভর্নমেন্ট থেকে ওইরকম কোনো নিষেধাজ্ঞা নাই। সে জায়গা থেকে এনারা এই জায়গাগুলো এইভাবে রেখেছে যে আসলে আজ থেকে 20 বছর, 50 বছর, 100 বছর পর সেই সময়ের জন্য হলেও আসলে এই রাস্তাগুলো করে রাখা দরকার। সে জায়গা থেকে দেখেন, আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে রিয়াল রাস্তা দেখাচ্ছি। দেখেন এই রাস্তাটা, এই যে জায়গাটা আছে, সুন্দরতম জায়গা এটা করে রেখেছে। এখানে আসলে পেছনে মেট্রো, মেট্রোতে আসলে আমি শুধু নামলাম, আমরা একটা ব্যাচমেট সহ দুজনে নামলাম মেট্রোতে। আসলে এখানে মেট্রোরও আসলে খুব বেশি প্রয়োজন হয় না। মানে এখানে পুরো মেট্রোটাই ফাঁকা থাকে, বাট মেট্রো স্টেশন এবং মেট্রো যে কন্টিনিউয়াস চলতেছে, সেটা আসলে এরা এখন থেকে চালু করে রাখছে। একটা দেশ আসলে যে উন্নত হয়, তাদের যে অর্থনৈতিক ব্যাপক ডেভেলপমেন্ট থাকে, তারই একটা অন্যতম নিদর্শন হচ্ছে এই চায়না। এই যে কমিউনিটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, আসলে আমার ব্যাচমেট এইখানে থাকে। তার একটা ইনভিটেশনে আমি আসলে এখানে এসেছি। এবং আই মিন এই যে মাঝের বিল্ডিংটা, এটাতে আসলে ও থাকে, আমি সেখানে যাব। এই জায়গাটাতে আসলে কোনো কিছু পাওয়া যায় না, এই জন্য হেঁটে যাচ্ছি এবং সবকিছু দেখাচ্ছি আপনাকে। এখানে একটা আছে যে অ্যামিউজমেন্ট পার্ক। এবং দেখেন যে এখানে যে আমি হাঁটতে পারবো, এখন এদিকে যেতে পারবো। এখানে লাল রং দেয়া আছে। আমি আসলে এখন এদিকে হাঁটতে পারবো না। এবং দেখবেন চাইনিজরা আসলে রোডে ফলো করে। আসলে ওরা যখন, আমি এই জায়গায় আসলে কোনো গাড়ি ঘোড়া নাই, কিন্তু ওনারা আসলে সবকিছু ফুলি মেনটেন করে। আমি একটু বাঙালি তো, তাই একটু ওভাবে মেনটেন করলাম না। আসলে গাড়ি ঘোড়া এই জায়গায় নাই, দেখেন একদম সবকিছু এইভাবে এখানে দেয়া আছে। কিন্তু মানে এত বিশাল রাস্তা, এত বিশাল হাইওয়ে এখানে এইভাবে দেয়া আছে, কিন্তু আসলে এখানে কোনো মানুষজন নাই। খুব কচিতে দুই একটা মানুষজন দেখা যায়। দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল আসতেছে। আহ উনি যাচ্ছে অবশ্য, উনার উনি ওনার সাথে যাচ্ছে। আমি দেখাইতাম আসলে, দেখতেন যে আসলে যদি উনি রেড কালারে থাকতেন তাহলে কিন্তু উনি থামতেন, থেমে থেমে উনি আসলে, যখন উনি ওনার কালারটা ব্লু হয়ে আসতো তখন উনি মুভ করতেন। এখানে আসলে সবাই নিয়মের প্রতি খুবই শ্রদ্ধাশীল। তারা সবাই নিয়মকে একদম 100% ফলো করে থাকে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেন রাস্তা। এই যে টং টং বা অটো টাইপের একটি ইয়ে আসতেছে, এটি হচ্ছে মেন রাস্তা। আর রাস্তার এই সাইডটা দেখতে পাচ্ছেন যে সুন্দর ফুলের বাগান, সুন্দর ফুলের গাছ, সারি সারি গাছ লাগানো। এবং এটি মূলত আসলে সাইকেলিং করার রাস্তা। এই সাইডে রাস্তা আছে, এটি আসলে হাঁটার রাস্তা। দেখেন এত বড় একটা জায়গা, দুদিকে আবার দেয়াল দেয়া আছে। এত বড় দেয়াল, দেয়ালের পাশে ফুলের গাছ, ফলের গাছ, তারপর হচ্ছে হাঁটার রাস্তা। এখানে আবার হচ্ছে সাইকেলিং করার রাস্তা, যেটা দিয়ে আমি হাঁটতেছি। এরপর হচ্ছে এই গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তা। এটা you can't imagine the situation on this road. আহ দেখতে দেখতে আমি যাচ্ছি আসলে আমার ব্যাচমেটের বাসায়, তার ইনভিটেশনে। এবং দেখাচ্ছি, এবং এইখানে যেটা বললাম আমি, এই এটা বড় টাওয়ার মতো দেখা যাচ্ছে। এটা আসলে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে এখানে। এই পার্কের মধ্যে আসলে আপনি সারাদিন ঘুরলেও শেষ করা যাবে না। গ্রাম তো, এই যে অনেক বড় বিশাল জায়গা নিয়ে আসলে এই পার্কটি এখানে আছে। আমি এই পার্কের একটা ভিডিও করে রেখেছি, হয়তোবা আপনারা এই পার্কের বাইরের অংশের ভিডিও দেখতে পারবেন আমার কোনো এক ভিডিওতে।
তবে চীন আসলে এত বড় দেশ হওয়ার পেছনেও এটিতে অনেক পাহাড়, মরুভূমি, সমতল, উপকূলীয় নানা ধরনের ভূমি রয়েছে। এর পূর্বাঞ্চলে আছে উর্বর জমি, যেখানে ধান গমের চাষ বেশি হয়, এবং এর পশ্চিমাঞ্চলে আছে পাহাড় ও মরুভূমি, এবং যেখানে পশুপালনে এরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে। দক্ষিণে আছে চা, ফলমূল এবং ধান। উত্তরে আছে গম, ভুট্টা, আলু। চীনের আসলে এই কৃষিতেও আসলে সেক্টর সেক্টর বিভিন্ন জায়গা আসলে এরা সেক্টর কেন্দ্রিক ভাগ করে রেখেছে। এবং আপনি দেখবেন যে চীনের আসলে এক এক জিনিসের ফ্যাক্টরি এক এক প্রদেশে। আপনি যদি কেটস এর জন্য চিন্তা করেন, দেখবেন যে কেটস এর ফ্যাক্টরি এক জায়গায়, আপনার ল্যাপটপ কম্পিউটারের ফ্যাক্টরি সেনজেনে, আপনার জুতার ফ্যাক্টরি হচ্ছে ফুজিয়ানে। এই ধরনের আসলে এক একটা প্রোডাক্টের ফ্যাক্টরি চীনেরা এক এক জায়গায় করে রেখেছে। আমি যেমন থাকি চীনের শানচিতে। শানচিতে হচ্ছে এদের এয়ারপ্লেনের যে ফ্যাক্টরি গুলো আছে, এইগুলো নিয়ে এরা এই সিটিটা কাজ করে থাকে। একটা গাড়ি যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে রেড লাইট না থাকার কারণে সে কিন্তু গেল। হেডলাইট থাকতো সে কিন্তু যেত না। দেখেন এত বড় রাস্তা, এত বড় জায়গা, এই বিশাল এরিয়া, কিন্তু এখানে কোনো ধরনের গাড়ি ঘোড়া নাই। আমিও হাঁটতেছি এই রাস্তা দিয়ে। এখানে দেখেন এত সুন্দর, এত বিশাল রাস্তা, একদম শান্ত শিষ্ট সুন্দর পরিবেশ। এবং দেখতে পাচ্ছেন এত বড় রাস্তা দিয়ে আসলে মানুষজন যায় 2 থেকে 1 জন আমার মতো, তাছাড়া 2-1 জন গাড়ি ইউজ করে। এবং পুরো জায়গাটি আসলে সব সময় ফাঁকা থাকে। বললাম না যেটা, এরা আসলে 100 বছর পর, 50 বছর পর যে এই রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করবে, সেই চিন্তা থেকে এরা এই কাজটি অ্যাডভান্স করে রেখেছে। এবং এখানে যে ইন্ডিকেটর লাইট গুলো আছে, সেগুলো একদম সবগুলো ঠিকঠাক। কোনোটি নষ্ট হলে এরা এসে ইনস্ট্যান্ট সেটা ঠিক করে দেয়। আমি দেখানোর ট্রাই করতেছিলাম যে আসলে যে লাইট, রেড লাইট যখন জ্বলবে তখন দেখবেন যে আসলে এনারা গাড়ি থামিয়ে দেয়। বাট আমি আসলে এটা মানে পারতেছিলাম না, কারণ হচ্ছে যখন রেড লাইট জ্বালা থাকে তখন দেখি যে কোনো গাড়ি আসে না। যখন সবুজ লাইট জ্বালাই দেয় তখন দেখি যে আবার গাড়ি ঘোড়াটা চলে আসে, ওরা তাদের মতো করে চলে যায়। তো দেখতে দেখতে আমি মোটামুটি আমার আস্তানায়, আমার জায়গায় চলে এসেছি। ভালো থাকুন সবাই, দেখতে থাকুন মাসুম এক্সপ্লোরার। এক্সপ্লোর করুন চায়নাকে, জানতে থাকুন, কমেন্ট করুন যদি কোনো বিষয় জানার থাকে চায়না সম্বন্ধে। আমার জায়গা থেকে আমি ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।